কৃষ্ণ, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার চাউমিন ছোট্ট পাগল ছেলে। খুব বেশি সময় ওকে আমি বাইরে নিয়ে আসি না, মানে ইস্কনে আমরা প্রতি সপ্তাহ আসলেও বড় ছেলেকে নিয়ে, কিন্তু ওকে নিয়ে আসা হয় না। প্রচুর গরম থাকেও, আর আমার ছোট ছেলে মানে একদমই গরম সহ্য করতে পারে না, তাই ওকে আনা হয় না। আর ও এত পছন্দ চাউমিন। যাই হোক, এখানে হরিক নাম কীর্তন হচ্ছে, আর এখানে ভগবান দোলন যাত্রায় ঝুলছেন, আর এইরকম সৌন্দর্য দৃশ্য আমরা সবাই উপভোগ করছি। ভগবান এই দোলনযাত্রার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছেন। আমি একটু প্রসাদ নিতে চলে এসলাম। আর প্রসাদ তো অসম্ভব অসম্ভব টেস্ট হয়েছে, যেটা বলার বাইরে। এই যে সে খুব ক্লান্ত, ঘুমিয়ে গেছে, আর আমি এখানে একটা চাউমিনের অর্ডার দিয়ে দিয়েছি। আর সেই চাউমিনের গন্ধে গন্ধে ঘুম থেকে উঠে গেছে, যে দিয়েছি হাতের মধ্যে, সে খেয়ে নিবে আর কি ঘুম থেকে উঠে। এই যে ধরলাম, ওকে কখনো মুখে দিয়ে অপেক্ষা করতে হয় না যে বাচ্চা খাবে, আমি এখানে আর একটু কাজ শেষ করে আসি। খাবার নিয়ে আমার ছোট ছেলের প্রতি কোনো ঝামেলা নেই, সব ঝামেলা হচ্ছে আমার বড় ছেলের। ওই জন্য আমার বড় ছেলের স্বাস্থ্য এরকম। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার ভালো লাগেনি, আমি আর একটু খেতে চলে গেলাম বাইরের রেস্টুরেন্টে। এখানে অনেক আইটেম ছিল, পছন্দ করে শেষে আমি খেয়ে নিলাম তন্দুর রুটি, ভাজি আর একটা মিক্স ডাল। যাই হোক, ওটাই আমার ভালো লেগেছে। আর ছানা, পনির, ধোকা এগুলো আমি সবসময় বাসায় বানাই, আর এটার টেস্ট আমার বাসায় বানানোর মানে বাসায় বানানোটা অনেক বেশি এর চাইতে। যাই হোক, আমার ছোট ছেলে আর এখানে কোনো খাবার দিইনি, যেহেতু এখানে অনেক বেশি তেল। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ভগবানকে দর্শন করে নিলাম, আমার গোবিন্দকে, আমার মাধবকে, আমার রাধা রানীকে দর্শন করে নিলাম। দর্শন করে বাসায় দৌড়ে চলে আসলাম, কারণ শুক্রবারটায় আমার কৃষ্ণকে নিয়েই সময় কাটে, আর কৃষ্ণ ছাড়া আমার আর কোনো সময় নেই যে শুক্রবারটা অন্য কাউকে দিব। হরে কৃষ্ণ, দেখা হবে অন্য কোনো ব্লগে।